বড় একটু চিত্রে টাইপের জায়গায় নিয়েছি। প্রথমে আমি সাদা তেল দেব। সাদা তেলটা কমই দিয়েছি, এটাতে আমি আগে পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আবার তেল দেব। এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর তার সাথে একটু খালি আছে, দেখুন এতটা মতো চাল নিলাম। আপনারা যখন চালটা নেবেন, যে বাটিতে বা যে গ্লাসে চাল নেবেন তার ডবল কিন্তু জল দেবেন। তাই আমি এই কাপের মাপ করে যেহেতু চাল নিয়েছি, আমি সেই কাপের মাপ করেই জলটা নেব। কাপ চাল নিয়েছি, 2 কাপ জল নিয়ে নিলাম। আর একটু কম, যেহেতু খালি আমি চাল নিয়েছিলাম, সেই অনুসারেই আমি কিন্তু ডবল আবার জল নেব। জলটা আমি ফুটতে দেব, আর এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে এসেছে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি এটা তুলে নেব। এদিকে আমি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। পেঁয়াজটা কিন্তু খুব সাবধানে, বেশি কিন্তু লাল করলে চলবে না, তাহলে কিন্তু তেতো ভাব এসে যাবে। আর হালকা লাল হলেই মিষ্টি ভাবটা থাকবে এর মধ্যে। এই দেখুন তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ঘি দেব। এবার এই ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নেব। এগুলো বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়ে লাল লাল করে আমি এবার এগুলোকেও তুলে নেব। এই তেলের মধ্যে এবার আমি তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে দেব। বেশ একটু গন্ধ বেরালেই আমি এর মধ্যে এবার চালটা দিয়ে দেব। এদিকে আমি গ্যাসের অপর প্রান্তে গ্যাসটা চালিয়ে দিচ্ছি। এতে আমি জলটা মেপে রেখেছি, এদিকে জলটা যেন গরম হতে থাকে। চালটা আস্তে আস্তে আমি এবার একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে চালটা। ঘি এবং তেল যে আছে এর মধ্যে ভালো করে একটু নেড়ে নিলে যখন দেখবেন একটু চটপট চটপট আওয়াজ হচ্ছে, তখন জানবেন হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থাতে জল দেওয়ার আগে আমি পরিমাণ মতো নুন দিলাম। কিছুটা কাজু কিশমিশের সাথে দিলাম, কিছুটা রেখে দিয়েছি, ওপর থেকে আমি গার্নিশ করব। জল গরম হয়ে গেছে, এদিকে আমার চালটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কি করব, এবার এর মধ্যে আস্তে আস্তে জলটা দিয়ে দেব। আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, এর সাথে আমি কিন্তু চিনি দিয়েছি। চিনিটা আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই বলে দিচ্ছি, এর সাথে আমি কিন্তু স্বাদ মতো চিনি দিয়েছি। কেউ কেউ পোলা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তারা সেরকম অনুসারে চিনি দেবেন। আমি আমার মতো দিয়েছি, নুন এবং চিনি দিয়ে দিয়েছি। আপনারা এই অবস্থাতে একটু দেখেও নিতে পারেন যে কেমন নুনটা কেমন হয়েছে বা চিনির স্বাদটা কেমন হয়েছে, সেই অনুসারে কম বেশি করতে পারেন। এবার আমি এটাকে ঢেকে দেব এবং মিডিয়াম আঁচে হতে দেব।
দেখুন বেশ হয়ে এসেছে। আমি আর এটাকে বেশি ঘাঁটাঘাঁটি করব না। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং কিছুক্ষণ থাকুক, তারপরে আমি এটাকে সার্ভ করব। এবার দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করব। প্রথমেই আমি একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম ওপর থেকে, যে ভাজা পেঁয়াজটা আমি রেখেছি। কাজু কিশমিশ এগুলো আমি বেশ ছড়িয়ে দেবো ওপর থেকে। আর একটু ফুড কালার আমি গুলো রেখেছি, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বেশ ভালো লাগে তাই একটু দিলাম। একটু এদিক ওদিক করে দিয়ে দেবো। আচ্ছা, এর সাথে একটু ঘি দিব আর সামান্য একটু গোলাপ জল এতে একটু দেব। এতে সেন্টটা খুব সুন্দর আসে, বেশি না, আমার যেহেতু ভাত কম আছে তাই সামান্য একটু গোলাপ জল এতে আমি দিয়ে দিলাম। সবগুলোকে সুন্দর করে আমি একবার নেড়ে চেড়ে মাখিয়ে নেব। দেখুন আমার কিন্তু ভাত বেশ ঝরঝরেই হয়েছে। যখনই দেখবেন পোলাও হয়ে এসছে, জল একটু বাকি আছে হতে, জলটা পুরো মরেনি, একটু জল রয়ে গেছে, সেই অবস্থাতে কিন্তু বন্ধ করে দিতে হবে। একটুখানি রেখে দেবেন, তারপরে যখন 10 মিনিট কি 15 মিনিট পরে আপনি যখন ওটাকে নাড়াচাড়া করবেন, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমার কিন্তু পোলাও ভাত কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে একটা প্লেটে বের করে নেব। সুন্দর গন্ধ এসছে। দারুণ হয়েছে, বেশ একদম ঝরঝরেও হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই, অনেকেই জানেন পোলাও করতে, আমি তো এইভাবেই করি। আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন। আশা করি ভালো লাগলো আমার পোলাও বানানোর এই যে রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।